শো শুরু হওয়ার সাথে সাথে দেখলাম হলের মধ্যে সবগুলো দর্শকই সিনেমাটা ভিডিও করতেছে। আমি হলের কর্মকর্তা যারা আছে তাদেরকে বলছি, তারা বলতেছে যদি ইচ্ছা হয় আপনার নিজেও করে নেন। এই যে একটা সিন দেখলেন, এই সিনটা হলো রাজকুমার সিনেমার সুপারস্টার শাকিব খান স্ক্রিনে প্রথম এন্ট্রি নিচ্ছেন। এক দর্শক ছায়াবাণী সিনেমা হলে রাজকুমার সিনেমা আজকে দেখতে গিয়েছেন। সেখানে গিয়ে দেখেন যারা দর্শক আছেন সবাই মোবাইল ক্যামেরা দিয়ে পর্দা থেকে সিনেমাটা ভিডিও করছেন। ইনি একজন সাচ্চা সাকিবিয়ান, সে সিনেমা হল কর্তৃপক্ষকে জানালেন যে সবাই ভিডিও করতেছে। হল কর্তৃপক্ষ তারা নাকি বলে আপনার মন চাইলে আপনিও ভিডিও করে নিয়ে যান। এটা কোনো কথা? এটা হতে পারে? এটা সিনেমাটার জন্য কত বড় ক্ষতি হতে পারে। এই রাজশাহীর সিনেমা হলে যদি এরকম ধরনের ঘটনা ঘটে, আর যদি সিনেমা হল কর্তৃপক্ষ এই কথাগুলো বলে, অবশ্যই সিনেমা হল কর্তৃপক্ষদেরকে আইনের আওতায় এনে তারপর এই সিনেমাটা ওই সিনেমা হল থেকে বন্ধ করে দেওয়া উচিত। সম্মানিত ভিউয়ার্স, চলেন আমরা এই ভিডিওটা দেখে আসি, এই সাকিবিয়ান ভাই কি বলছে দেখে আসি। Like and subscribe. Ciao, ciao, ciao. They're not watching now. Leave. Yeah, when are you gonna style? ও বাসর করতে দিতেছে না। ও মাই গড, ব্রেকিং নিউজ! শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের ভিডিও ফুটেজ হল থেকে লিক হয়ে যাচ্ছে। শাকিব খানের গ্র্যান্ড এন্ট্রি ইতিমধ্যে তামান্না সিনেমা হল থেকে লিক করা হয়েছে, যা মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালে পরিণত হয়েছে। এই নিয়ে ভক্তদের মধ্যে নানা ধরনের ক্ষোভ প্রকাশ দেখা যাচ্ছে। শুধুমাত্র যে তামান্না সিনেমার হল থেকে শাকিব খানের এরকম ভিডিও বার্তা লিক হচ্ছে তা কিন্তু নয়। আমাদের কাছে একটি ভিডিও বার্তা এসে পৌঁছিয়েছে এবং সেখান থেকে দাবি করছে শুধুমাত্র যে তামান্না সিনেমা হল এরকম কাজ করছে তা কিন্তু নয়, অন্য অন্য হল থেকেও কিন্তু শাকিব খানের ভিডিও বার্তা লিক হচ্ছে। এতে করে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা আসার পরবর্তীতে সাকিবিয়ানরা বলে বেড়াচ্ছে এটি নিয়ে শাকিব খানের প্রযোজক এবং পরিচালক বেশ কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য আজই শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি মুক্তি পেয়েছে। কিন্তু কেন হল থেকে শাকিব খানের একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে, এই নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এখন প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে একটি কথা বলতে চাই, এভাবে যদি শাকিব খানের ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসে তাহলে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের বড় ধরনের একটি ক্ষতি হতেই পারে। তো বন্ধুরা, আপনারা এই বিষয়গুলোকে কেমন করে দেখছেন? প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শাকিব খানের গ্র্যান্ড এন্ট্রি এবং শাকিব খানের ডায়লগ, এছাড়াও ক্যামেরা অ্যাঙ্গেল থেকে শুরু করে সমস্ত দিক কিন্তু খুবই দুর্দান্ত ছিল। কিন্তু এতটা সুন্দর হওয়া সত্ত্বেও শাকিব খানের সিনেমাটা কেন তারা পাইরেসি করছে, এটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানা ধরনের প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তাই আমাদের উচিত, প্রত্যেক সাকিবিয়ানদের উচিত এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং এই বিষয়টাকে কেন্দ্র করে
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করা, যাতে করে তামান্না সিনেমা হলের পাশাপাশি অন্য অন্য হল থেকে শাকিব খানের এরকম ভিডিও ফুটেজ যাতে করে লিক না হয়। তাই প্রত্যেকটি সাকিবিয়ানদেরকে বলতে চাই, এছাড়াও যারা আমাদের সাকিবিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টা নিয়ে অবশ্যই আপনারা কথা বলবেন এবং আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আজকে ময়মনসিংহ সাহেবানীতে সিনেমাটা দেখতে গেছিলাম রাজকুমার। শুরু হওয়ার সাথে সাথে দেখলাম হলের মধ্যে সবগুলো দর্শকই সিনেমাটা ভিডিও করতেছে। আমি হলের কর্মকর্তা যারা আছে তাদেরকে বলছি, তারা বলতেছে যদি ইচ্ছা হয় আপনারা নিজেও করে নেন। ঠিক আছে, তো আমি পরিচালক ও প্রযোজক যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটা একটা সুস্থ ব্যবস্থা নিন। ধন্যবাদ। প্রত্যেক সাকিবিয়ানদেরকে বলতে চাই, নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদের আলো আপনারা গড়ে তুলুন। শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি আজ ঈদ উল ফিতর থেকে সারা বাংলাদেশে মুক্তি পেয়েছে। 125টি হলেরও অধিক সিনেমা হলে শাকিব খানের সিনেমাটি মুক্তি পাওয়ার পর বেশ আলোচনা এবং উত্তাপ ছড়াচ্ছে। কিন্তু কথা হচ্ছে, ময়মনসিংহের সায়াবানী সিনেমা হল থেকে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রটি পাইরেসি হচ্ছে। আপনারা হয়তোবা এই বিষয়টার উপর নজর দিচ্ছেন না, কিন্তু আপনাদের জন্য প্রমাণস্বরূপ আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন। শুধুমাত্র যে প্রমাণ তা কিন্তু নয়, একজন সাকিবিয়ান এই বিষয়টাকে কেন্দ্র করে প্রতিবাদ করেছেন। বলছি জুলহাস ভাইয়ের কথা। জুলহাস ভাই ময়মনসিংহের সায়াবানী সিনেমা হলের কর্তৃপক্ষের কাছে যখন এই বিষয়টাকে কেন্দ্র করে কথা বলছেন, তখন তাকে সায়াবানী কর্তৃপক্ষরা জানিয়েছেন যদি আপনিও যদি ভিডিও করতে চান তাহলে ভিডিও করতে পারেন। এখন প্রযোজক আরশাদ আদনান এবং হিমেল আশরাফের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে, সায়াবানী হল থেকে কিভাবে শাকিব খানের নতুন সিনেমাটি পাইরেসি হচ্ছে, যা আপনারা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়াও একজন সাকিব ভক্ত যখন প্রতিবাদ করে তখন তাকে উল্টাপাল্টা কথা বলে, তাকে কিন্তু সময় দেয়নি। এখন আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, প্রত্যেক সাকিবিয়ানদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, শাকিব খানের সিনেমার হাইপ কমানোর জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে, যাতে করে শাকিব খানের হাইপ একেবারে নিচে নেমে যেতে পারে, শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রের হাইপ একেবারে যাতে ডাউন হতে পারে। তাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই বিষয়টা নিয়ে গণমাধ্যমে বেশি বেশি করে নিউজ করবেন, যাতে করে শাকিব খানের রাজকুমার চলচ্চিত্রকে কেন্দ্র করে ময়মনসিংহের সায়াবানীর মতন অন্য কোনো হল যাতে এরকম দুঃসাহস না দেখাতে পারে। যদি আজকের এই বিষয়টি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখলাম রাজকুমার সিনেমার সুপারস্টার শাকিব খান যে প্রথম এন্ট্রি নেয়, এই সিনটা সহ অনেকগুলো সিন আমরা দেখলাম যে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করে তা নেট দুনিয়ায় ছেড়ে দিতে আছে। এটা রাজকুমার সিনেমার জন্য একটা বড় ক্ষতি। এটাই তো পাইরেসি। এই পাইরেসি তো এভাবেই হচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, রাজকুমার সিনেমাটা কি পাইরেসি হোক এটা আপনারা কি চান? অবশ্যই চান না। যদি আপনারা ঠিক সাকিবিয়ান হন আর যদি রাজকুমার সিনেমাটা পাইরেসি হয়ে যাও এটা না চান, অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রতিবাদের ঝড় তুলে দেন। সায়াবানী সিনেমা হলে থেকে এইসব ঘটনা ঘটছে, এটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন। দেখি আপনাদের সাকিবিয়ানদের কতটা প্রতিবাদী ঝড় আছে। রাজকুমার সিনেমাটা যদি পাইরেসি হয়ে যায়, এই সিনেমাটা বিগ বাজেটের, এই সিনেমাটা একটা বড় ধরনের একটা ক্ষতির মুখে পড়ে যাবে। একজন প্রযোজক যদি এত বড় ক্ষতির মুখে পড়ে, এই প্রযোজক কি বড় সিনেমা বানাবে? অবশ্যই বানাবে না। এই জন্য সবাই প্রতিবাদের ঝড় তুলবেন, এই বিশ্বাস সাকিবিয়ানদের উপরে আমার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।